হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 8-এর অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা দ্বিতীয় ইভ্যালুয়েশনের যে চ্যাপ্টারগুলো পড়বে তার মধ্যে আজকে আমরা আলোচনা করব লেসন 9, গণিত বিষয়ের লেসন 9। এখানে আছে ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণ। অর্থাৎ একটা ত্রিভুজের তিনটি বাহু থাকে, এই তিনটি বাহুর মধ্যে এই দুটো বাহু আর তাদের বিপরীত কোণগুলো কেমন হবে তার সম্পর্ক। দুটি বাহু তার অপোজিট কোণ দুটি কেমন হবে সেটা নিয়ে সম্পর্ক আজকে আমরা ভালো করে বুঝে নেব। এইখানে দেখো একটা ত্রিভুজ আছে, সাবিনা অনেকগুলো সরু সরু রঙিন একরকমের চওড়া পিচবোর্ড তৈরি করেছে, লম্বা লম্বা ফিতের মতো পিচবোর্ড বানিয়েছে। সে তিনটি পিচবোর্ড শেষে প্রান্তগুলিতে পিন দিয়েছে, এখানে একটা করে পিন গেঁথে তৈরি করেছে, একটি সীমাবদ্ধ সামতলিক চিত্র তৈরি করেছে। ত্রিভুজ কাকে বলে না? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। তাহলে এরকম ত্রিভুজ বানিয়েছে, এক একটা এক এক রকম। এই ত্রিভুজটা দেখে মনে হচ্ছে এই বাহুটা সমান, তাহলে এটা সমদ্বিবাহু। দুটো বাহু সমান আছে তাই জন্য এটা হচ্ছে সমদ্বিবাহু। আমি সাবিনার পিচবোর্ডগুলো দিয়ে নানা আকারে ছোট বড় সমদ্বিবাহু ত্রিভুজ বানালাম। এগুলো সবই হচ্ছে সমদ্বিবাহু। এটা বাহু সমান, এটা সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। এগুলো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে না? যে ত্রিভুজের দুটি বাহু সমান, পরস্পর সমান, তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ কাকে বলে না? যে ত্রিভুজের সব বাহুগুলো সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। প্রতিটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দৈর্ঘ্যের বাহুগুলির বিপরীত কোণগুলি পরিমাপ করে দেখো। এবার আমাকে মাপতে হবে এই কোণটা কত। এই কোণটা 90 ডিগ্রি হলে এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, কারণ একটা ত্রিভুজের মোট কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, আমরা দেখেই বুঝতে পারছি। আবার যদি এরকম যদি হয় এই ওপরের দুটো বাহু সমান আর নিচের দিকে এখানে একটা কোণ পাবো। দেখো তিনটি কোণই মান মনে হচ্ছে সমান, বা মেপে দেখতে পারো, বইয়েরটাই মেপে দেখবে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো এটাও 90 ডিগ্রি আছে, তাহলে এই বাহুটার এই বাহুটা সমান, এই কোণটা সমান হবে, এটা 45 ডিগ্রি হবে, এটা 45 ডিগ্রি হবে। বুঝতে পেরেছো? তাহলে বাহুগুলো কোণগুলো আমরা মেপে হাতে কলমে প্রমাণ করতে পারবো। এবার হাতে কলমে চলো কিছু জিনিস করি। একটি কার্ডবোর্ডে মোটা সাদা কাগজ বসালাম, এই যে এটা বসিয়ে দিলাম সাদা কাগজ। ওই সাদা মোটা কাগজে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম। এই এখানে সমদ্বিবাহু, এই বাহুটা আর এই বাহুটা সমান, সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান আঁকলাম, যার এবি সমান এসি, এবি এসি এর সমান। ট্রেসিং পেপার এবি এর উপর বসিয়ে এঁকে নিলাম, একটা ট্রেসিং পেপার বসিয়ে এঁকে নিলাম। ট্রেসিং পেপারে ত্রিভুজ এবিকে কেটে নিলাম। এবার ট্রেসিং পেপারে একটা এবি এইরকম একটা ত্রিভুজ কাটা হলো এই ত্রিভুজটার মাপে। ট্রেসিং পেপার মানে হালকা পেপার, ওর ওপরে ঢেকে দেওয়া হলো, নিয়ে দাগ দিয়ে ওটা সমান করে একটা ত্রিভুজ কাটা। ভাঁজ করে বি বিন্দুর সাথে সি বিন্দু, এই বিন্দুর সঙ্গে এই বিন্দু মেলালাম, মানে এখান থেকে ভাঁজ করলাম, এটা বি বিন্দু আর এটা সি বিন্দু। মেলালে দেখা যাবে এইটা পুরোপুরিভাবে মিলে গেছে, বি আর সি মিলে গেছে। তাহলে আমরা কি প্রমাণ করলাম? যে এই কোণ দুটো সমান। হাতে কলমে আমরা দেখলাম যে সমদ্বিবাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে একটা থিওরি পেলাম, সমদ্বিবাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান। একটি ত্রিভুজের দুটি বাহু সমান দৈর্ঘ্যের হলে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। বোঝাতে পারলাম? দুটি ত্রিভুজের মধ্যে একটির বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ অপর ত্রিভুজটির দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাণের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসমান। এস ফর সাইড, অ্যাঙ্গেল সাইড, বাহু কোণ বাহু, এই ফর্মুলায় এস পদ্ধতিতে সমান হবে। কি বললো ব্যাপারটা বুঝতে পারলে? একটা ত্রিভুজের দুটি ত্রিভুজের মধ্যে দুটি বাহুর দৈর্ঘ্য, মানে এই একটা ত্রিভুজ, এই বাহুটা এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, এই বাহুটার অন্তর্ভুক্ত কোণ কোনটা?
এই বাহুটার এই বাহুটার অন্তর্ভুক্ত কোণ এটা। আর একটা ত্রিভুজ এর উল্টো ধরো, এদিকে এই বাহুটার এই বাহুটা সমান এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে কি হবে, এরা ত্রিভুজটাকে যদি আমরা বসানো হয় ট্রেসিং পেপারে যদি মেলানো হয় তাহলে একদম মিলে যাবে। এবার আমরা যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করার চেষ্টা করব কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে। তাহলে দেখো এখানে আমরা প্রমাণ করব, এটা কিন্তু পরীক্ষায় পড়বে। ভিভিআই, দুটি কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে। দুটি বাহু দৈর্ঘ্য, ধরো একটা ত্রিভুজ এবিসি ধরলাম, যার এবি সমান এসি, এই বাহুটা সমান এই বাহুটা। প্রমাণ বিষয় কি প্রমাণ করতে হবে না, এবিসি এর সমান দৈর্ঘ্যের বাহু এবি আর এসি এর বিপরীত কোণ, এবি আর এসি এর বিপরীত কোণ, কোনটা বিপরীত কোণ, এইটা আর এইটা পরস্পর সমান হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। যেটা প্রমাণ করতে হবে সেটা প্রামাণ্য বিষয়, আর এটাকে স্বীকার্য বিষয়, বা যেটা দেওয়া থাকবে সেটা স্বীকার্য বিষয়, প্রদত্ত বিষয়। তারপরে এবার আঁকবো কি, এ বিন্দু থেকে বিডি এর ওপর লম্ব অঙ্কন করব, বি আর সি এর মধ্যবিন্দুতে লম্ব। এবিসি ত্রিভুজের বিএসি এর সমদ্বিখণ্ডক এডি, বিএসি কোনটা, এই কোণটা হচ্ছে বিএসি কোণ, এর সমদ্বিখণ্ডক মানে এটাকে হাফ করলাম, যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো এবিডি সমান এসিডি, মানে এই ত্রিভুজটার সমান, এর মধ্যে এবি সমান এসি প্রদত্ত, এবি সমান এসি প্রদত্ত। তাহলে এবার দেখো তো আমরা কি জানি, প্রথমেই জানি এইটা আর এইটা সমান, এবি সমান এসি। আর একটা কি জানি, এই বাহুটাও সমান, কারণ এটা এই ত্রিভুজেরও বাহু, এই ত্রিভুজেরও বাহু, হয়ে গেল। আর একটা কি জানি, এই দুটির কোণ, এই কোণটার এই কোণটা সমান। অঙ্কন অনুসারে আমরা এঁকেছি কি না, এই কোণটা সমান এই কোণটা আমরা এঁকেছি, বা এই যে পুরো কোণটা তাকে আমরা সমদ্বিখণ্ডিত করে এঁকেছি, মানে দুটো ভাগে সমান ভাগে ভাগ করে এঁকেছি। তাহলে আমরা কি বলতে পারি, এই এবিডি আর এই এসিডি পরস্পর সর্বসম। সর্বসম চিহ্ন কেমন, এই দেখো সমান লিখে এই সর্বসম। তাহলে চলো এবার বইয়ের ভাষায় দেখে নিই। এবিডি ও এসিডি এর মধ্যে এবি সমান এসি প্রদত্ত, এটা হচ্ছে দেওয়াই আছে, দেখো অ্যাঙ্গেল বিএডি সমান সিএডি আমরা এঁকেছি, এডি বিসি এর সমদ্বিখণ্ডক, মানে বিএসি পুরোটার সমদ্বিখণ্ডক এঁকেছি এডিটাকে। তাহলে এডি ত্রিভুজ দুটির সাধারণ বাহু, সাধারণ বাহু মানে একই, এটাকে একবার ব্যবহার করব। তাহলে এবিডি এসিডি সর্বসম, তাহলে আমরা দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করে দেবো। এস শর্তানুসারে, এস মানে সাইড অ্যাঙ্গেল সাইড, দুটো একটা সাইড আর একটা সাইড, আর এখানে অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল সাইড, এস এই বাহু কোন বাহু, এই সূত্রের সাহায্যে। এবার দেখো অ্যাঙ্গেল এ বিডি, তার মানে অ্যাঙ্গেল এ বিডি, এই বাহু এই এ বিডি, অ্যাঙ্গেল এ সিডি, এ বিডি এই কোণটা আর এসিডি কোণটা, তাহলে তারা মানে সমান, কারণ দুটো ত্রিভুজ যদি খাপে খাপ মিলে যায় তাহলে তাদের এই কোণগুলো সমান হবে না, সমান। তাহলে প্রমাণ হলো যে অ্যাঙ্গেল এ সিবি, অ্যাঙ্গেল এ সিবি মানে বড় ত্রিভুজটার ক্ষেত্রে অ্যাঙ্গেল এ বি সি সমান, এটাই প্রমাণ করতে বলেছে। তপন এম এ টি একটি ত্রিভুজ আঁকলো, যার এম এ সমান এম টি। আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে এম এ টি ত্রিভুজ এর এম এ টি সমান এম টি এ। নিজে করো, এটা একটা ছবি এঁকে নেবে, একই রকম যদি নিজে করতে পারো তাহলে তুমি পুরোপুরি শিখে গেছো। তাহলে এম এ টি, এমটা ওখানে হবে এ আর টি, এম এ টি একটা ত্রিভুজ। এবার কি করতে হবে, একই রকম ভাবে আঁকতে হবে, ধরে নিতে হবে এই কোণটা সমান এই কোণটা, এবার প্রমাণ করতে হবে এই কোণটা সমান এই কোণটা, আগের মতোই, কিন্তু নামটা শুধু আলাদা দিয়েছি। নিজে করার চেষ্টা করো। হ্যাঁ, চলো আমরা দেখি এবার হাতে কলমে আরো কয়েকটা জিনিস। প্রমাণ সাইজের একটি বোর্ডে একটি সাদা মোটা কাগজ আটকালাম, সাদা কাগজ আটকে দিলাম,
এই সাদা কাগজে পি কিউ আর আঁকলাম, যার পি কিউ আর সবার পি আর কিউ। এবার আমরা এই কোণটা সমান এই কোণটা আঁকলাম। ট্রেসিং পেপারের সাহায্যে এই ত্রিভুজের সমান করে একটা পেপার কেটে নিলাম, এরকম একটা সাদা পেপার কেটে নিলাম, ট্রেসিং পেপার। ট্রেসিং পেপার খুব পাতলা হয় যাতে তলার আঁকাটা দেখতে পাওয়া যায়, অত বড় কাটতে সুবিধা হয়। কেটে নেওয়া পি কিউ আর শীর্ষবিন্দু পি দিয়ে এমনভাবে দুভাজ করলাম যাতে এই কোণটার সঙ্গে এই কোণটা মিলে যায়, অর্থাৎ আমরা এরকম বানালাম, ভাঁজ করে নিয়ে এই হয়ে গেল। এইখানে কিউ আর আর বিন্দু চলে এলো, মিশে গেছে। তাহলে দেখো পি কিউ আর ও পি আর কিউ এর সাথে সম্পূর্ণ মিলে যায়। দেখছি পি কিউ আর এর পি কিউ বাহু পি আর বাহুর সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে। তাহলে আমরা একটা অনুস্বীকার্য পেয়ে গেলাম যে কোনো ত্রিভুজের যদি বিপরীত সমদ্বিবাহু ত্রিভুজে যদি বিপরীত, এরকম বলতে পারি যে একটি ত্রিভুজের দুটি কোণের মান সমান হলে তাদের বিপরীত বাহুগুলো সমান হবে। একটি ত্রিভুজের বিপরীত বাহু, এই বাহুটা আর এই বাহুটা সমান হলে, বা এই কোণটা আর এই কোণটা সমান হলে এই বাহুটার এই বাহুটা সমান হবে। আবার যদি আমরা বলি এই বাহুটার এই বাহুটা সমান, তাহলে এই কোণটার এই কোণটা সমান হবে, প্রমাণ করতে পারবো, তাই না? এবার দেখি প্রমাণ করতে পারি কিনা। তাহলে প্রদত্ত কি দেওয়া আছে, প্রামাণ্য বিষয় কি আছে, স্বীকার্য বিষয় বা প্রদত্ত বিষয় আছে এবিসি একটা ত্রিভুজ, যার এই কোণটা সমান এই কোণটা বলে দেওয়া আছে। এবার আমাকে প্রমাণ করতে হবে যে প্রামাণ্য বিষয় কি না, এই এবি বাহুটা এসি বাহুর সঙ্গে সমান, উল্টোটা। তাহলে আঁকবো বিএসি এর সমদ্বিখণ্ডক, মানে এই কোণটার সমান ভাগে ভাগ করে একটা সরলরেখা আঁকবো যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এইটাতেও সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। কি করে আঁকতে হয় জানো? এই কোণটা আঁকলাম, এই অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে কুচুক, এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কুচুক নিয়ে যেটা হবে সেটাই হলো সমদ্বিখণ্ডক। এইখান থেকে এই ক্যাম্পাসে এটা মেপে দেখবে যত অর্ধেকের থেকে বেশি যেখানে ছেদ করবে সেটা হচ্ছে সমদ্বিখণ্ডক। হয়ে গেল। তাহলে এখানে এবার এই বিন্দু দ্বারা এই বিন্দু যোগ করে দিলে সমদ্বিখণ্ডক অঙ্কন হয়ে গেল। এবার প্রমাণ দেখো, এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো এ বি ডি, একটা ত্রিভুজ হলো এ বি ডি আর একটা হলো বলো এ সি ডি, এই দুটো ত্রিভুজ। তাহলে এখানে দেখো তো বলে দেওয়া আছে অঙ্কন অনুসারে এইটা আমরা সমদ্বিখণ্ডক এঁকেছি, তার মানে এই কোণটা সমান এই কোণটা, বিএডি সমান সিএডি। আর এডি একটা সাধারণ বাহু, এডি এই ত্রিভুজেও ব্যবহার করবো আমরা, এই ত্রিভুজেরও এইটা বাহু, এই ত্রিভুজেরও এটা বাহু, সাধারণ বাহু। দুটি বাহুকে যখন উভয় ত্রিভুজই ব্যবহার করে তখন সেটা হলো সাধারণ বাহু। এবার দেখো অ্যাঙ্গেল এ বিডি সমান অ্যাঙ্গেল এসিডি, এইটা তো বলাই আছে যে এটার সঙ্গে এটা সমান, স্বীকার্য বিষয়। তাহলে আমরা কি কি পেলাম? এই ত্রিভুজটা সর্বসম। কেন বলো তো? এখানে আমরা অন্য একটা থিওরি লাগালাম, এএস অ্যাঙ্গেল সাইড, এই পদ্ধতিতে অ্যাঙ্গেল সাইড, এই কোণটা আর এই কোণটা, এই কোণটা আর এই কোণটার সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে দুটো কোণ আর একটা বাহু যদি মিলে যায় তাহলে সেই ত্রিভুজটা সর্বসম। তাহলে এই ত্রিভুজটা সর্বসম, তাহলে আমরা বলতে পারি যে বি সমান এসি। বুঝতে পারলাম? তাহলে আমাদের এই রকম টাইপের কোশ্চেন এলে ফার্স্টে আমাদের ত্রিভুজ দুটোকে সর্বসম করার চেষ্টা করতে হবে, প্রমাণ করতে হবে, তাহলে আমরা পরবর্তীতে কোণ হোক আর বাহু হোক প্রমাণ করতে পারবো। মিটে গেল। তাহলে তুমি এরকমই একটা অঙ্ক করে নেবে, এখানে যেটা বলেছে সিএটি একটা ত্রিভুজ নেবে, সিএটি ত্রিভুজ আঁকো, সিএটি ত্রিভুজ আঁকলে এবার এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা সিএটি সমান সিটিএ, এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা। এবার ধাপে ধাপে আগের মতো প্রমাণ করো এই বাহুটা সমান এই বাহুটা, একই রকম আঁকতে হবে। এখানে পি বিন্দু নাও, দিয়ে এবার দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করো, তারপরে হয়ে যাবে। দেখো নিজে করবে, নামটা পরিবর্তন হয়েছে সুতরাং নিজে চেষ্টা করো, ঠিক আছে? এগুলো একটু দেখে নিও। আমরা তো জানি এখানে যদি 80 ডিগ্রি হয় তাহলে একটা ত্রিভুজের মোট কোণ, তাহলে এইটা প্লাস এইটা 100 ডিগ্রি, মানে মোটটা 180 ডিগ্রি, তাহলে এটা 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, বোঝা যাচ্ছে?
একটা ত্রিভুজের মোট কোণ হচ্ছে 180 ডিগ্রি, একটা কোণ 80 ডিগ্রি, তাহলে এটা আর এটা মিলে 100 ডিগ্রি। তাহলে আমরা জানি এই কোণটার এই কোণটা সমান, তাহলে এটা 50 এটা 50। কত সহজ। আচ্ছা দেখো, এখানে বলেছে 115 ডিগ্রি, তাহলে এইখানে যদি 115 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত? 180 থেকে 15 বাদ দিয়ে দাও, 180 থেকে 15 বাদ দিয়ে দাও, কত হয়? 180 মাইনাস 150 115, তাহলে হবে 5, এখানে 2, 5 6 65 ডিগ্রি। এইটা 65 হলে এইটাও 65 হবে, কারণ বলে দিয়েছে দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে আমরা দুটো কোণ বার করে নিলাম। আচ্ছা, কি বলেছে? এ বি এসি সমান, এইটা 15, তাহলে এ বি সি এর কোণগুলি মাপো। এই তো 65 ডিগ্রি পেলাম, একটা 65 আর একটা 65 পেলাম। এই কোণটা কত হবে তাহলে? 65 কত হয়? 130, আর এখানে তাহলে 50 ডিগ্রি হবে। এটা প্লাস এটা সমান 180 ডিগ্রি, তিনটে কোণের মান। সায়নের খবর কি? একটি স্থূলকোণী ত্রিভুজ, মানে একটা বড় কোণ, এই কোণটা অনেক বড়, 90 ডিগ্রি থেকে বড় কোণ হলে তাকে বলে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাণ, স্থূলকোণের পরিমাণ 1/3। এই কোণটা হবে এটার 1/3, 1/3 বি, এটা হবে 1/3 বি। তাহলে আমাদের বি কোণটা আগে বার করতে হবে। আচ্ছা, বি কোণটা যদি 1 হয় তাহলে তো এগুলো 1/3 হবে, তাই না? তাহলে মোট কত কোণ হলো? 1 প্লাস 1/3 প্লাস 1/3 সমান 180 ডিগ্রি। তাহলে 1 ইজিক্যাল টু বেড়ে যাবে 3 প্লাস 2/3 ইজিক্যাল টু 180 ডিগ্রি। তাহলে 5 ইজিক্যাল টু 3 8 4 540 ডিগ্রি। তাহলে 1 ইজিক্যাল টু কত? 108, 108। তাহলে এই কোণটা 108 হলে এবার 108 গুণিত 3 ভাগ 3, 3 দিকে 9 3 6 36 ডিগ্রি। এই কোণটা হবে 36 ডিগ্রি, এই কোণটা 36 ডিগ্রি। ক্লিয়ার হলে না? দেখে নাও, আমি ধরে নিলাম বি কোণটা এক্স কোণ, সিবিএ। আচ্ছা, এ সিবি এক্স, আচ্ছা আমি যেভাবে ধরলাম ওইভাবে হবে। এই দেখো একই হয়েছে, 3x x x এরকমভাবে করেছে। 108 হয়েছে কিনা বলো, তাহলে 36 ডিগ্রি হয়েছে কিনা বলো, ব্যাস। চলো দেখো, প্রমাণ করি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণের সমদ্বিখণ্ডকের ভূমিকে লম্বভাবে এটা করে। তাহলে এবার আমাকে প্রমাণ করতে হবে যে এই কোণটা সমান এই কোণটা। কি করে করব? একই বুদ্ধি। তাহলে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণের সমদ্বিখণ্ডক ভূমিকে লম্বভাবে এইটাকে আমাকে 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। তাহলে দেখো তো এখানে প্রদত্ত কি দেওয়া আছে? এবিসিডি এর এবি সমান এসি, বিএসি এর সমদ্বিখণ্ডক এডি ভূমিকে বি আর ডি বিন্দুতে ছেদ করেছে, বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে, এডি বিন্দুতে ছেদ করেছে। এবার প্রমাণ করতে হবে বিডি সমান সিডি, বিডি সমান সিডি, আর এই কোণটা 90 ডিগ্রি। তাহলে কি করে করব আমরা? হ্যাঁ, শীর্ষ কোণের সমদ্বিখণ্ডক, মানে এই কোণটা সমান এই কোণটা বলা আছে। তাহলে এ বি ডি ত্রিভুজ এবিডি এর কি কি দেওয়া আছে? এখানে কোনটা আছে? অ্যাঙ্গেল এ বি এ ডি, একটা কোণ আছে, একটা বাহু আছে এ বি, আর একটা আছে এডি বাহু। এডি তো দুজনেরই বাহু। আবার অ্যাঙ্গেল এইটা দেখো এসিডি এর কি কি আছে? অ্যাঙ্গেল সি এ ডি, আর একটা আছে এসি, আর একটা আছে এডি। তাহলে এদের মিল কি কি আছে দেখে নাও। এটাতে এডি আছে, এটাতে এডি আছে, আছে না? এটাতে এবি তো আছেই, এবি হচ্ছে বলেই দিয়েছে এখানে এবি সমান
AB সমান AC বলে দেওয়া হয়েছে। তাহলে AB সমান AC মানে এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে। আর একটা জিনিস বলে দিয়েছে BAD সমান CAD, কারণ বলেছে সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই গোটা কোণটাকে দুভাগে ভাগ করা হয়েছে। তার মানে একটা কোণ যদি 100 হয় আর একটা 100 হবে। তাহলে এইটা বলে দেওয়া আছে বলেই আমরা বলতে পারবো এই ত্রিভুজটা সর্বসম। বলতে পারবো না? তাহলে আমরা বলতে পারবো যে এই ত্রিভুজটা সর্বসম। তাহলে এবার আমরা কি বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা সর্বসম, এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে একটা সরলরেখা বিডি এ কোণ সমান বিডিএ কোণ সমান সিডিএ কোণ। তাহলে বিডিএ কোণের সঙ্গে সিডিএ কোণ সমান আছে। আবার এরা বিসি এর উপর পাশাপাশি দুটি কোণ। তাহলে একটা সরলরেখার উপর পাশাপাশি দুটি কোণ যদি সমান হয়, তাহলে বিসি সরলরেখার উপর দণ্ডায়মান এডি সরলরেখা যদি পাশাপাশি দুটি সমান কোণ তৈরি করে, তাহলে এদের মান কত ডিগ্রি হবে? একটা সরলরেখা মানে 180 ডিগ্রি, তাহলে এটা হবে 90 ডিগ্রি। হয়ে গেল। এবার আমরা এটাও বলতে পারি যেহেতু ত্রিভুজ দুইটা সমান, ত্রিভুজ দুইটা সর্বসম মানে সব দিক থেকে মিলে যাচ্ছে, বিডি সমান ডিসি। এবার তোমরা ভালো করে বুঝে নিয়েছো, এবার ভালো তোমরা পরীক্ষা করা মানে প্রমাণ করার চেষ্টা করো নিজে। এবার দেখো একটা নতুন দিয়েছে, এবিসি সমকোণী ত্রিভুজের বিএসি 90 ডিগ্রি, বিএসি এই কোণটা 90 ডিগ্রি, ডিবিসি এর উপর বিসি এর উপর এমন একটি বিন্দু যা এইটা সমান এইটা, এডি সমান বিডি, এডি আচ্ছা না এটা নয় বলেছে, এইটা সমান এইটা বলে দিয়েছে। তাহলে এইটা একটা 90 ডিগ্রি বলেছে, আর এই বাহুটা সমান বলেছে। ডিবিসি এর মধ্যবিন্দু বলেছে, আগে দেখো ডিবিসি এর মধ্যবিন্দু, তার মানে এই বাহুটা সমান এই বাহুটা। তাহলে আমরা কি প্রমাণ করতে পারি? এই কোণটা সমান এই কোণটা। এখানে আমাকে প্রমাণ করতে হবে, প্রমাণ করি যে ডিবিসি এর মধ্যবিন্দু। তাহলে ডিবিসি এর মধ্যবিন্দু অর্থাৎ এখানে দেখো ডিবি সমান সিডি, ত্রিভুজ এবিসি এর এডি সমান বিডি, এডি সমান বিডি, এটা বলে দিয়েছে, আমরা অঙ্কন করেছি। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে ত্রিভুজ এবিসি এর বিএসি কোণ 90 ডিগ্রি, সুতরাং ডিএসি সমান বিএসি মাইনাস ডিএবি। তাহলে এখানে দেখো ডিএসি মানে এই কোণটা সমান এই গোটা কোণটা থেকে ওইটা বাদ, মানে এই 90 ডিগ্রি থেকে ওই কোণটা বাদ দিতে হবে। তাহলে 90 ডিগ্রি মাইনাস ডিএবি। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এবিসি প্লাস এসিবি সমান 90 ডিগ্রি, এবিসি মানে এই কোণটা, এবিসি মানে এই কোণটা প্লাস এসিবি এই কোণটা সমান 90 ডিগ্রি, কারণ একটা কোণ 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি তো মোট 180 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি হলে এটা প্লাস এটা 90 ডিগ্রি হবে। এবার আমরা কি বসাবো? এবার আমরা এখানে বসাবো কার মান? এসিবি, দেখো অর্থাৎ এবিসি এর বদলে আমি কি বসাতে পারি? ডিও বসাতে পারি, এইটুকুটাও বলতে পারি তো? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, এসিবি সমান 90 ডিগ্রি মাইনাস এবিডি। তাহলে এক্ষেত্রে কি বলবো? এবিডি। তাহলে এসিবি এটা দেখো, যেহেতু এবিডি এই কোণটা আর ডিএবি এই কোণটা পরস্পর সমান, কারণ 90 ডিগ্রির সঙ্গে একবার বিয়োগ করলে হচ্ছে এইটা,
আবার 90 ডিগ্রির সঙ্গে অন্য এ কোণটা বিয়োগ করলে হচ্ছে ওইটা ডিএবি। তাহলে আমরা বলতে পারি ডিএবি সমান এবিডি। তাহলে ডিএসসি সমান হবে 90 ডিগ্রি মাইনাস ডিএবি। অ্যাঙ্গেল এসিডি সমান অ্যাঙ্গেল ডিএসসি। তাহলে আমরা কি প্রমাণ করলাম? এসিডি এই কোণটা সমান অ্যাঙ্গেল ডিএসসি এই কোণটা। তাহলে দুটো কোণ সমান হলো, এই বাহুটা আর এই বাহুটা সমান হলো। আবার একটু আগে আমরা প্রমাণ করলাম এই বাহুটা সমান। তাহলে আমরা বলতে পারি এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে আমরা প্রমাণ করলাম যে ডি এই সি বিসি এর মধ্যবিন্দু। একটু ভালো করে দেখো, খুব সহজ আছে। চলো এবার আমরা কোষে দেখি কি আছে। এখানে দেখো তো 1 নম্বর চিত্রে কি আছে। আচ্ছা 1 নম্বর চিত্রে সবই দেওয়া আছে। এটা কি সমদ্বিবাহু? হ্যাঁ, সমদ্বিবাহুগুলো মাপতে বলেছে। 1 নম্বর সমদ্বিবাহুগুলো মাপলে কত পাবে? আচ্ছা এইটার দেখো তো এই কোণটা পারবে বার করতে? 90 ডিগ্রি। ত্রিভুজগুলি দেখে নাও ও না মেপে প্রতিটি ত্রিভুজে কোণ দুটি বাহু সমান বলো। কোনটা সমান, কার সঙ্গে কোনটা সমান? এই বাহুটার সমান। তাহলে পি কিউ সমান কিউ আর। এখানে কোনটা সমান? এইটা বিসি সমান এস এ বি। এটার কোনটা সমান? এক্স ওয়াই সমান ওয়াই জেড। হয়ে গেল। তাহলে এবার দেখো তো 2 নম্বরেরটা, নিচে সমদ্বিবাহু ত্রিভুজগুলি দেখে না মেপে প্রতিটি ত্রিভুজের কোণগুলি সমান হবে। কোণগুলো সমান হবে? 5 সেমি 5 সেমি। তাহলে কোনটা সমান হবে? কোনটা সমান হবে? এই কোণটা আর এই কোণটার নাম লিখে দাও। তাহলে এই কোণটার নাম লিখতে গেলে বি সি এ বা এ সি বি। কি করে লিখতে হয়, তাই তো? আগে বড় যেটা প্রথম অ্যালফাবেট সেটা আগে লিখতে হয়। তাহলে বি সি এ বা এ সি বি, আর একটা হলো সি এ বি। এ সি বি আর সি এ বি। এই কোণটা সি এ বি বা বি এ সি করতে পারতে। এইটা কোনটা সমান? এইটা সমান। তার মানে এই কোণটা সমান। মানে হচ্ছে পি কিউ আর সমান পি আর কিউ। হয়ে গেল। আর 3 নম্বরটা দেখো তো। 3 নম্বরটা দেখো, এ বি আর সিডি সরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। প্রমাণ করি যে এসি ও বিডি সরেখা দুটি পরস্পরের সমান্তরাল। তাহলে কি করতে হবে? আমাদের ছবি আঁকতে হবে। তো এ বি একটা ছবি আঁকো, এ বি, আর একটা হচ্ছে এ বি আর সিডি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। কি করেছে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। আচ্ছা, এ বি সিডি সরেখাংশ দুটি ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এইটার নাম যদি আমরা এ বি দিই, এটার নাম হবে সিডি। এবার আমরা বলছি এইটা সমান এটা, আবার এটা সমান এটা। তাহলে কি করব আমরা? এবার অঙ্কন কি করব? অঙ্কন, হ্যাঁ অঙ্কনটা করো। এবার এখান থেকে এটাকে যোগ করে দাও। এটা একটা সামান্তরিক হয়ে যাবে। আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এবার কি হবে? এই দেখো চতুর্ভুজ কি ধরনের? এটা একটা সামান্তরিক হবে। তাহলে আমরা এখানে বলতে পারবো যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই এটা একটা সামান্তরিক হবে। নেক্সট দেখো তো, এবি এবং সিডি দুটি সমান্তরাল সরেখার উপর, এবি সিডি সরেখার উপর, এ বি আর সি ডি সরেখার উপর কি আছে? ই এ ও এফ দুটি বিন্দু ইএফ সরেখাংশ মধ্যবিন্দু ও বিন্দু দিয়ে যে কোনো সরেখাংশ টানা হলে যা এ বি সরেখাকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করবে প্রমাণ করো। আচ্ছা তাহলে এখানে ও বিন্দু একটা নাও।
আচ্ছা, পি কিউ একটা সরলরেখা নিলাম, আর একটা সরলরেখা নিতে হবে এখানে ই এফ। এরা ছেদ করেছে ও বিন্দুতে। এবার দেখো তো কি করে প্রমাণ করা যায়। তাহলে এই 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 ত্রিভুজটা আর এই ত্রিভুজটার সঙ্গে কি কি আমরা পাবো? সর্বসম। সর্বসম নয়? কেমন করে বলো তো? এই বাহুটা তো এই বাহুটার সমান সমান, এই বাহুটা এই বাহুটার সমান, দুটো ত্রিভুজের দুটো বাহু, আর এই কোণটা তো বিপরীত কোণ। তাহলে এই ত্রিভুজ দুটো পি ও ই, এই ত্রিভুজটা সর্বসম হবে কার সঙ্গে? এফ কিউ ওর সঙ্গে। এবার সর্বসম প্রমাণ হলে এবার আমাদের কি প্রমাণ করতে হবে? পি কিউ সরলরেখাংশ ও বিন্দুতে সমান্তরাল হয়। তাহলে আমরা এবার বলতে পারবো যে পি কিউ সরলরেখাংশ ও বিন্দুতে সমান্তরাল হচ্ছে, কারণ এদের বাহু এটা পি ও সমান সমান ও কিউ। কেননা বলো তো, এইটা সর্বসম ত্রিভুজের একটি বাহু। ঠিক আছে, 4 পর্যন্ত আজকে হলো, পরের দিন 5এরটা করবো। ঠিক আছে।